আজকে সানডের একটা ছোট্ট মিনি ব্লগ মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তা আজকের সানডেটা না ভীষণ বোরিং, কেন সেটাও বলছি। সকালে উঠে নিজের ঘরের সব কাজকর্ম করে চলে আসছে আমার গার্ডেনে। দেখতেই পাচ্ছেন গার্ডেনটা কিন্তু পুরো ফাঁকা, কিছুই নাই। জানেনই সবাই যে আমি 1-2 মাস থেকে আমি কোনোই ভিডিও করছি না, কেন কি আমার ভিডিওগুলো যা থাকে সব গার্ডেনের উপরে থাকতো। আমার গার্ডেনের বোরওয়েলটা খারাপ হয়ে গেছে, যার জন্য নতুন করে বোর নিতে হলো, আর যার জন্য গার্ডেনটা কিন্তু সবটাই নষ্ট হয়ে গেছে। 3 বছরের যে প্ল্যানিং করে সব গাছগাছালি লাগানো, গার্ডেনিং করা মানে যে একটা গাছ লাগানোর একটা প্ল্যানিং থাকে, সেগুলো সব নষ্ট হয়ে গেছে আমার। এখন আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, নিজেকে আমি বুঝ দিলাম, আর এখন নতুন কাজে লেগে গেছি আবার নতুন করে। লেকিন যাই হোক, আমার কুন্ডির যে গাছগুছালি আছে সেগুলোর তো একটু কেয়ার করতেই হবে। ইনডোর প্ল্যান্টগুলো না সপ্তাহে 2বার করে কিন্তু ভালো করে স্প্রে করে পুছে নিতে হয়, ওর ভালো গ্রোথের জন্য বা ভালো দেখানোর জন্য বলতে গেলে চলে। তো আমার ধারে তো 2বার হয় না, আমি সপ্তাহে একদিনই সানডেতে করি, যেগুলো পোছ পাছ ওকে একটু ভালো নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টাটা করি। আর এই কাজগুলো কিন্তু আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে করি, বাট এই সপ্তাহে আমি একাই করছি। কেন, ও গেছে একটু গ্রামে, শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, তাই দেখা দিতে গেল, যে দেখা দিয়ে আসি ভালো আছে কি না সেটাই। যাই হোক, ঘর আমাদের অনেক দূরে, যেখানে আমরা জব করি সেখান থেকে সবাই মিলে যাওয়া মাঝখানে একদম পসিবল হয় না। বাচ্চাদের স্কুল, ওদের এক্সাম রুটিন থাকে, যার জন্য সবার যাওয়াটা পসিবল হয় না। তার জন্য এবার ও একাই গেছে। এমনি তো সানডেটা না সকালতে কখন বিকাল হয়ে যায় ঠিক পাওয়া যায় না, লেকিন আজকে ও নাই, তো পুরো দিনটা এত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আর যা দিনটা এত বড় মনে হচ্ছে যে আমি বলতেই পারি না। এমনি তো ওয়ার্কিং ডেতে অতটা ফিল হয় না, কেন নিজের ডেলি রুটিনে ডেলি ওয়ার্কে আমরা এত বিজি থাকি, পাতা চলে না। লেকিন সানডেটা তো ঘরেই থাকি, একদম ফিল হচ্ছে যে না একা আছি বা একা করতে হচ্ছে সব কাজ, এরকমভাবে কিন্তু ফিল হয়। যাই হোক, ধীরে ধীরে করছি একা একা। গার্ডেনে অনেক দিন পরে কিন্তু আসা হয় এই কাটিং করতে। কেন কি এখন যাই বললাম গার্ডেনে কিছুই নাই করা, বেগুন গাছই আছে আমার, আর যে কোনোই গাছ নাই এখন। তো জল দিতে হয়, যা গাছও আছে সেগুলোর জল কাটিং এগুলো নিয়মিত করতেই হয়। তো সবজিগুলো উঠানো হয়নি অনেক দিন পরে, আজকে আছে সবজিগুলো উঠাতে। এখন কি মনটাও চায় না যে গার্ডেনে যাই বা কিছু করি, যার জন্য কিন্তু আমি ভিডিওগুলো করছিলাম না অনেক দিন ধরে। রিজনটা কিন্তু এটাই। এখন যাই হোক, ধীরে ধীরে আবার শুরু করছি। কেন কি একটা মানুষের যে একটা মানে বলে না, একটা যে আমরা কাজ করতে থাকি ডেলি রুটিনে একটা আদত পড়ে যায়, সেইটা বলতে গেলেও চলে। কিবা মনে একটা একটা আলাদাই একটা আনন্দ হয় একটা কোনো জিনিস করতে পারলে, সেটাও কিন্তু। আমার গাছগাছালি লাগানো বা হারভেস্টিং নেওয়া আমাদের খুব একটা আলাদাই রকমের একটা রিল্যাক্সেশন লাগে। ওই মানে বাইরে বসা, কারোর সাথে গল্প করা, করা, টাইম পাস করা, ওর থেকে আমার কাছে লাগে যে আমি গাছকে টাইম দিই, ওদের সাথে কথা বলি, আমার সেটা কিন্তু অনেকই ভালো লাগে। তো ওইটাই আমি বেশি তার টাইম করি। লেকিন এখন কয়েকদিন ধরে আমার মনটা খুব খারাপ ছিল, পুরো গার্ডেনটাই আমার খালি, একদম কি বলবো। যাই হোক, ধীরে ধীরে আবার শুরু করছি। কেন কি কখনো মানে একটা জিনিস নিয়ে আমি বসে থাকবো সেটা পসিবল না, যে নাই খারাপ হয়ে গেছে এখন আর করব না, ওরকম না। ঠিক আছে, খারাপ হয়ে গেছে, আবার নতুন করে সিস্টেম্যাটিকলি আবার শুরু করতে হবে। যাই হোক, কাটিং বাগেরা সব করছি একা একা করেই। এর ভিতরে না একটা জিনিস আছে, বোর্ডটা করার পরে আমার এই জায়গাটা খুব টাইটও হয়ে গেছে। এখন এটাকেও যে আমি কী ফিলে মেনটেন করব সেটাও একটা কিন্তু কোশ্চেন আমার জন্য। যাই হোক, এখন সামারে তো লাগানো পসিবল না, কারণ কি আমাদের এখানে জলের প্রবলেম হয়। দেখুন এই এই যে যে চন্দ্রমল্লিকা ফুলটা কত কড়ি এসে গেছে এই গাছটায়, মানে সিজন তো চলে গেছে ওর পরেও কড়িতে ভর্তি গাছটা। আমার কাছে দুটো কালার, একটা ইয়েলো আর একটা এই রেড কালার, আর দুটোটাই কড়িতে ভর্তি। একবার হয়ে গেছে ওদের ফুল দেওয়া, আবার শুরু হয়ে গেছে মোগরার ফুল মানে গাছেও কিন্তু কড়ি এসে গেছে। এখন চলে আসছে আমার কিচেনে। আমার বাচ্চারা তো সানডে মানে ওরা কোনোভাবেও মিস করতে চায় না। আমি এতভাবে আজকে বুঝালাম যে পাপা বাড়িতে নাই, আমরা কিছু
এগ ডাল এসব করে নিই। আমার ছোটো মেয়ে মানতেই রাজি না, না পসিবল না, মাম্মা সানডে, সানডে মিন্স সানডে, ওর এরকম থাকে। যাই হোক, আজকে তো ওয়ান পট মিল বলতে গেলেও চলে। আমার হাজব্যান্ড না থাকলে কিন্তু আমার রান্না বান্নাটাও খুব শর্টকাটে হয়ে যায়। তো গেলাম, মেয়েকে নিয়েই গেলাম দোকানে, চিকেন वगैरह নিয়ে আসছি। আর ওয়ান পট মিল বললাম তো মানে কি বলবো, ইনস্ট্যান্ট বিরিয়ানি এখন বানাই দিই, বাচ্চাদের ফেভারেট, ওরা খুব পছন্দ করে খায়ও এই জিনিসটা, আর আমারও বানাতে খুব ইজি হয়ে যায় এই জিনিসটা। মানে ওই চিকেন রান্নো, ভাত করো, রুটি করো, ওর থেকে একবারে কুকারে আমি বসাই, ওদের বিরিয়ানি করে দিই, ওরাও খুশ, আমিও শান্তিতে বসি। যাই হোক, সানডে ও কোনো রকমই মিস করতে চায় না। ও মনে করে যে উইকলি একবারই আসে মাম্মা সানডে, তো নট পসিবল টু কম্প্রোমাইজ উইথ দিস। তো যাই হোক, ওদের শর্টকাট ওয়েতে আমি ওকে বিরিয়ানি বানিয়ে দিয়েছি, আর করেছি মাঠা। মাঠা তো এই সামারে মাস্ট, আমার ঘরে কিন্তু ম্যাক্সিমাম টাইম হবেই হবে। আমি কিন্তু একটা কথা জানতে চাই, যে হাজব্যান্ড বাড়ি না থাকলে শুধু আমি কি এমনি করি, না তোমরা সবাইও এমনি করো, মিন্স ডিনার আর লাঞ্চ শর্টকাট ওয়ে? আমার বাচ্চারা তো আমাকে এটা অনেক বলে যে পাপা বাড়ি থাকলে তুমি সব কিছু করো, লেকিন বাড়ি না থাকলে তুমি আমাদের কিছুই করে দিতে চাও না। তো সেটাই আমি জানতে চাই যে শুধু আমি এমনি না সবাই ওর এমনি। যাই হোক, লাঞ্চটা তো হয়ে গেছে, এখন নেক্সট ডে টিফিনে কী যাবে সেটারও ডিমান্ড এসে গেছে। তখন সেটারও প্রিপারেশন করতে লেগে গেছি। ডিমান্ড এসে গেছে যে টিফিনে কিন্তু ইডলি যাবে। যাই হোক, বাচ্চাদের ডিমান্ড মানে মাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি থাকে, তো করতেই হবে। যাই, এখন ওর প্রিপারেশন করতে লেগে গেছি। এখন ভিজিয়ে রাখলে 2 ঘন্টার ভিতরে আমি পেস্ট বানিয়ে রেডি রাখতে পারবো। যাই হোক, এরমভাবেই আজকের দিনটা আমার কাটলো, মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে একটা লাইক করেন, কমেন্ট অবশ্য করেন যে এইগুলো কি আমিই করি হাজব্যান্ড না থাকলে ঘরে, না তোমরাও করো, প্লিজ জানিও। সো বাই বাই এভরিওয়ান, গুড নাইট।